হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো পিঙ্কুর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। অবশ্যই দেখতে পেয়েছো যে কী রেসিপি বানাবো। তো দেখো, আমি প্রথমে চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোই বড় বড়, দেখেই বুঝতে পারছো। তো চিংড়ি মাছগুলো প্রথমে নুন হলুদ আর ভালো করে মাখিয়ে তারপরে আমি এটাকে তেলে ভেজে নিয়েছি। তো তেলে যে ভাজছি একদম হালকা করে ভাজবো, কারণ এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু রেসিপিটা বানালে কি বলতো, যেহেতু বড় চিংড়ি মাছ এমনিতেই একটু বেশি কড়া করে ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য আমি হালকা করে একদম ভেজে তুলে নিয়ে ওই তেলে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাতে একটু সামান্য আদা পেঁয়াজ আর টমেটো বাটা, আর বেশি কিছু মশলা দিই না কিন্তু, হ্যাঁ অল্প করেই মশলা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের রেসিপি দই চিংড়ি। আপনারা তো অনেক রেসিপি খেয়েছেন, দই কাতলা, দই ভেটকি, দই পাত, অনেক কিছু রেসিপি খেয়েছেন। তো আমি এটা বানাচ্ছি দই চিংড়ি। তো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু দেখো, সব রান্নায় কিন্তু আমি কম তেলের মধ্যেই বানাই, যেহেতু আমরা ঘরেই খাই, ঘর সরে খাওয়ার, তো সেই জন্য আমি কম তেলেই বানাই। তো দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার মধ্যে আমি ওই মশলাটা যে বেটে রেখেছিলাম মিক্সিতে, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলাতে আমি তো আগেই বলেছি যে পেঁয়াজ টমেটো আর অল্প করে আদা, হ্যাঁ আমি রসুন দিই না। এটা একদম, এটা যেহেতু আমি দই দিয়ে বানাচ্ছি সেই জন্য আমি রসুন দিই না। তো দেখো, আমি ওর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস এই ছিল আজকের আমার মশলা। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখুন, আমার কিন্তু এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার মশলাও পুরো রেডি। দেখো, মশলা একদম শুকনো শুকনোভাবে কিন্তু আমার মশলাটাও একদম কষানো হয়ে গেছে। তো দেখো, আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো টক দই। দেখো, টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, একদম সিম্পলভাবে কম মশলায়। তো আমি টক দইটাও দিয়ে দিলাম। আর গ্যাসটাকে দেখো একদম কমিয়ে রেখেছি। বাড়িয়ে দিলে কী বলো তো, দইটা একদম ফেটে যাবে, সেই জন্য আমি গ্যাসটাকে কমিয়ে দইটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এরকম একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, একদম কম মশলায়, একদম সিম্পলভাবে রান্না। তো এটা দই কাতলা খেয়েছেন, দই, তো আমি এটা বানাচ্ছি দই চিংড়ি। তো চিংড়ি মাছগুলো তো আমি আগেই দেখিয়েছি, ভাজা করে রেখেছিলাম। তো এখন আমার এদিকে দেখো মশলাও হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা বাড়িয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দই দিয়ে দিয়েছি, আর আমার সব মশলাগুলো পারফেক্টভাবেই ভাজা হয়ে গেছে। তো দেখো, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। তো আমি কম তেলের মধ্যেই রান্না করছি, যেহেতু ঘরসরে রান্না, তো কম তেলে ভালো। তো দেখো, আমি একদম, তো আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে জাস্ট একটু ফাটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার 5 মিনিট। দেখো, তো আমি দেখো এখন জলটা দিয়ে দিচ্ছি। এই কাঁচি যে মাছটা ভেজে রেখেছিলাম ওইটাই ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এই জলটা, যেহেতু আমি চিংড়ি মাছটা দেখেইছো, আমি শুধু দুবার পাল্টিয়ে ভেজে নিয়েছি, একদম কম। আর বেশি ভাজলে কী হবে, যেহেতু চিংড়ি মাছগুলো তো অনেক বড়, বেশি ভাজলে কী হবে, বেশি ছিবড়া লাগবে। তো সেই জন্য আমি বেশি ভাজি না, একদম হালকা করে এপিট ওপিট করে শুধু ভেজে নিয়েছিলাম। তারপরে এই ঝোলের মধ্যেই আমি একটু 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কী হবে, মাছটা থেকে যে গ্রেভিটা বেরোবে, সেটা স্বাদও একদম দুর্দান্ত লাগে কিন্তু। তো হ্যাঁ, একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। এটা একদম হয়ে গেছে, আর উপরেও দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে। তো দেখুন, নামানোর আগে একটু গরম মশলা, তো দেখো একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর একটু দেবো কসুরি মেথি। দেখো, একটু কসুরি মেথি গুঁড়িয়ে দিয়ে দিলাম। তো এটা কিন্তু অবশ্যই দেবেন। আর গরম মশলাটা অনেকে হয়তো পছন্দ করে না, সেটা নাও দিতে পারেন, কিন্তু দিলে
টেস্ট ভালো হয়। তো দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে, তো রেসিপিটা পুরো রেডি। তো আমি নামিয়ে দেখাচ্ছি। তো দেখো আমার কিন্তু চিংড়ি মাছের রেসিপি একদম রেডি। এমনি হচ্ছে এটা কি বলে তো, চিংড়ি মাছের দই, দই চিংড়ি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনুরোধ বন্ধুদের কাছে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আর সবাইয়ের কাছে অনুরোধ কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। লাইক একটা করলে ভিডিও বানানোর যে আগ্রহ সেটা থাকে, কিন্তু অনেকেই কী করে লাইক না দিয়ে শুধু কমেন্ট করে চলে যায়। সেই জন্য বন্ধুরা বলছি সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে দিও। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।